আজকের গল্প লাইফ পার্টনার। অবনীর বিয়ে প্রায় 4 মাস হয়ে গিয়েছিল। তবে অবনী এখনও অভিজিৎকে না মন থেকে না শারীরিকভাবে গ্রহণ করতে পারেনি। অভিজিৎও এতদিনে কখনো নিজেকে স্বামী হিসাবে অধিকার জাহির করেনি অবনীর কাছে এবং অবনীকে পেতে কোনো চেষ্টাও করেনি। দুজনে এক ছাতের নিচে এমনভাবে বাস করছিল যেন রুমমেট। অবনী মানুষ হয়েছে মুম্বাইয়ের মতো মুক্ত পরিবেশ মহানগরীতে। সে স্বাধীন, মুক্ত, আধুনিক চিন্তাধারার আজকের কর্মরত নারী। অবনী চাইতো তার বিয়ে সেই ছেলেটির সঙ্গে হোক যাকে সে ভালোবাসে। অবনী বিয়ের আগে প্রেমের বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিল এবং তারপর বিয়ের বন্ধনে, কিন্তু তা সম্ভব হয়নি। অবনী যাকে নিয়ে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং যার জন্য সে তার সমস্ত কিছু উৎসর্গ করেছিল, সেই অমল তার লাইফ পার্টনার হতে পারেনি। কিন্তু অবনীর এ বিষয়ে কোনো দুঃখ ছিল না। ওর চিন্তা ছিল এখন সে অমলের সাথে তার সম্পর্ককে এমনভাবে খোলামেলা রাখতে পারবে না। ও চাইতো অমলের সাথে তার শারীরিক সম্পর্ক বিয়ের পরেও একই রকম বজায় থাকুক। এর জন্য অমলও প্রস্তুত ছিল। অবনী এখনও ভুলে যায়নি অমলের সাথে তার সেই প্রথম দেখা। তারা অফিস ক্যান্টিনে দেখা করত। অমলকে দেখলেই অবনী চোখ ফেরাতে পারত না। বিশেষ করে অমলের বিক্ষিপ্ত চুল, নীল জিন্স এবং সাদা শার্টে অমলকে কোনো হিরোর চেয়ে কম লাগতো না। অমলের বাচনভঙ্গি এমন ছিল যে অবনী মন্ত্রমুগ্ধের মতো শুধুই শুনত, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। সুরভি অবনী আর অমলের পরিচয় করিয়ে দিয়েছিল। অবনী এবং অমল অফিসের কাজের ফাঁকে একে অপরকে দেখত। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল এবং কখন বন্ধুত্ব প্রেমে পরিণত হলো তা বুঝতেই পারেনি। প্রেমের উত্তেজনায় তাদের মধ্যে এমন এক ভালোবাসার ঢেউ উঠেছিল যে সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছিল ওরা। অমল এই বিষয়ে খুশি ছিল যে অবনীর মতো সুন্দরী মেয়ে তার জীবনে এসেছে এবং অবনী ওই খেলায় আনন্দ পাচ্ছিল। মজা করতে করতে অবনী ভুলে গিয়েছিল যে তার গত মাসে পিরিয়ড হয়নি। যখন হোশ ফিরল তখন সবটাই ধরাছোঁয়ার বাইরে। অবনী তৎক্ষণাৎ অফিস থেকেই ডাক্তারের কাছে গিয়েছিল। তার সন্দেহ সঠিক প্রমাণিত হয়েছিল, ও প্রেগনেন্ট। অবনী হাসপাতাল থেকে অমলকে ফোন করে, কিন্তু অমলের ফোন সুইচ অফ ছিল। অবনী বাড়ি ফিরে আসে। সারা রাত ঘুমোতে পারেনি। পরদিন অফিসে পৌঁছতেই অবনী অমলের সেকশনে যায়। সেখানেই সুরভি তাকে জানায় যে অমল তো গতকালই তার গ্রামের বাড়ি চলে গেছে, তার স্ত্রীর ডেলিভারি হতে চলেছে। এটা শুনে অবনীর মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। অমল কখনোই ওকে বলেনি যে সে বিবাহিত। এই সময় অবনীর মা বাবা অভিজিতের সাথে বিয়ে ঠিক করে ফেলেছিল। অবনী এই বিয়ে করতে চায়নি। 15 দিন পর অমল ফিরে আসতেই অবনী তাকে সব কিছু বলে। অমল বিবাহিত জেনেও ওকে বলে, অমল, আমি অন্য কারোর সঙ্গে বিয়ে করতে চাই না। তুমি তোমার স্ত্রী সন্তানকে ছেড়ে আমার কাছে চলে এসো, আমরা একসঙ্গে থাকবো। অবনীর এই ডিসিশনে অমল একেবারেই প্রস্তুত ছিল না এবং অবনীর পাশে এসে বলল, অবনী, তুমি অ্যাবর্শন করিয়ে নাও এবং যেখানে তোমার মা বাবা চান সেখানে বিয়ে করে ফেলো। পরে তুমি এমন কিছু করো যাতে কয়েক মাসের মধ্যে তোমার হাজব্যান্ড তোমাকে ডিভোর্স দিয়ে দেয় এবং তারপর আমাদের সম্পর্ক ঠিকই চলে যাবে। অবনী রাজি হয়ে যায় এবং অভিজিতের সাথে বিয়ে করে নেয়। বিয়ের পর যখন অভিজিৎ অবনীর ঠোঁটে তার ভালোবাসার চিহ্ন রাখতে চেয়েছিল, তখন অবনী সেই রাতে তার মনোভাব পরিষ্কার করে দিয়েছিল যে যতক্ষণ না সে অভিজিৎকে মন থেকে গ্রহণ করতে পারে ততদিন তাকে স্বামী হিসাবে মানতে পারবে না। ওই দিন থেকে অভিজিৎ অবনীকে কখনো স্পর্শ করার চেষ্টাও করেনি, শুধুমাত্র দূর থেকে তাকে দেখত। এটা নয় যে অভিজিৎ দেখতে খারাপ ছিল। অবনীত যেমন সুন্দর ছিল, অভিজিৎও তেমন সুদর্শন এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিল। অভিজিৎ আসলে জলপাইগুড়ির বাসিন্দা, তবে তার চাকরির কারণে তাকে পুনেতে থাকতে হয়েছিল। বিয়ের পর অবনীকেও পুনের ব্রাঞ্চ অফিসে স্থানান্তর করতে হয়েছিল পরিবারের সদস্যদের আর অমলের পরামর্শে। অমল প্রতিশ্রুতি দিয়েছিল যে সে পুনেতে আসবে। অবনীর পুনে পৌঁছানোর পরের দিন সকালে অভিজিৎ চা তৈরি করার আগে অবনীর কাছে গিয়ে বলল, আমি চা তৈরি করতে যাচ্ছি, তুমি কি চা খাবে? অবনী ঠান্ডা সুরে উত্তর দিল, তোমাকে এত কষ্ট করার দরকার নেই, আমি নিজের খেয়াল রাখতে পারি। আমি কি খাবো না খাবো তা আমি নিজেই দেখে নেব। অবনী এমন বলার পর অভিজিৎ কিছু না বলে চলে যায়।
তারা এক ছাদের নিচে বসবাস করলেও একে অপরের থেকে আলাদা, নিজেদের নিজস্ব জগতে মগ্ন ছিল। শহর এবং অফিস দুটোই নতুন হওয়ার কারণে অবনী এখনও বেশিরভাগ মানুষের সাথে মিশতে পারেনি। অফিসের কাজ এবং অফিসের মানুষদের সম্পর্কে বুঝতে তার কিছুটা সময় লাগছিল। অভিজিৎ এবং অবনী দুজনেই সকালে তাদের অফিসে চলে যেত এবং রাতে লেট করে বাড়ি ফিরত। সকালের জলখাবার এবং দুপুরের খাবার তারা অফিস ক্যান্টিনেই খেত। শুধুমাত্র রাতের খাবার তারা বাড়িতে তৈরি করত। যে আগে বাড়ি ফিরত তার উপর রাতের খাবার তৈরি করার দায়িত্ব ছিল। অফিস থেকে ফিরে অবনী তার বেশিরভাগ সময় মোবাইলেই ব্যস্ত থাকত বা ক্লোজ ফ্রেন্ড সুরভির সাথে কথা বলতো, যে ছিল তার গোপন বান্ধবী, এবং অভিজিৎকে অবনী তার রুম পার্টনার হিসাবে উল্লেখ করত। অভিজিৎ সাধারণত খবর বা অ্যাকশন থ্রিলার সিনেমা দেখার মধ্য দিয়েই সময় কাটাতো। অবনী এবং অভিজিৎ দুজনেই নিজেদের জগতে নিজেদের নিয়ে ব্যস্ত। তখন হঠাৎ একদিন অবনী বাথরুমে পা স্লিপ করে পড়ে গিয়ে ভীষণভাবে চোট পায়। পায়ে এতটা ব্যথা হচ্ছিল যে অবনীর জন্য চলাফেরা করা কঠিন হয়ে পড়েছিল। ডাক্তার অবনীকে পেন কিলার এবং কিছু ওষুধ দেয়, সঙ্গে পায়ে মালিশ করার জন্য মলম দেয় এবং তাকে কয়েকদিন বাড়িতে বিশ্রাম নিতে এবং বেশি হাঁটাহাঁটি না করার পরামর্শ দেয়। অবনীকে এমন অবস্থায় দেখে অভিজিৎও তার অফিস থেকে এক সপ্তাহের ছুটি নিয়ে অবনীর সাথে বাড়িতে থাকে এবং পুরো সময় ধরে অবনীর যত্ন নিতে শুরু করে। ওর সমস্ত প্রয়োজনের দিকে খেয়াল রাখত। অবনী তাকে বারবার নিষেধ করলেও অভিজিৎ দিনে 2 বার তার পায়ে মালিশ করে দিত। যখনই অভিজিৎ অবনীকে স্পর্শ করত তখন অবনীর মনে অমলের সাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তগুলো ফিরে আসত, আরও উত্তেজিত হয়ে উঠত। অভিজিৎও তীব্রভাবে অনুভব করত, কিন্তু তারপর নিজেকে নিয়ন্ত্রণ করে অবনীর থেকে দূরে সরে যেত। অভিজিৎ সারাদিন অবনীকে হাসানোর এবং তার মন ভালো রাখার চেষ্টা করতে কোনো কসুর রাখত না। এই 4 দিনে অবনী অনুভব করেছিল যে অভিজিৎ শুধু শারীরিকভাবে সুন্দর নয়, তার হৃদয়ও অনেক সুন্দর। সে অমলের চেয়ে বেশি তার খেয়াল রাখে। অভিজিৎ তার সব জরুরি কাজ পিছিয়ে রেখেছিল। এই সময় অবনী ছিল অভিজিতের অগ্রাধিকার। এইসবের মধ্যে অবনী জানতেই পারেনি কখন তার মনোভাব পরিবর্তিত হয়ে অভিজিতের জন্য প্রেমের অনুভূতি জন্ম নিয়েছে। কিন্তু অভিজিৎ ছিল একেবারেই অজ্ঞ। অবনী এখন সুস্থ হয়ে গেছে, 1 সপ্তাহ শেষ হতে চলেছে। অবনী তার মনের কথা বলতে চায়, কিন্তু বলতে পারছিল না কিছুতেই। অবনী চেয়েছিল যে অভিজিৎ তার কাছে আসুক, তাকে স্পর্শ করুক, কিন্তু অভিজিৎ ভুলেও তাকে ছুঁয়েও দেখেনি, শুধু জিজ্ঞাসু চোখে তাকে দেখত। এক সকালে সুযোগ পেয়ে অবনী অভিজিৎকে বলল, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো, কি বলতে চাও? অভিজিৎ তার নিউজ পেপার পড়তে পড়তে অবনীর দিকে না তাকিয়েই বলল। অবনী রেগে গিয়ে অভিজিতের হাত থেকে নিউজ পেপার ছিনিয়ে নিয়ে তার 2 হাত ধরে নিজের তার ঠোঁটের কাছে এনে, যেখানে দুজনেই একে অপরের গরম শ্বাস অনুভব করছিল, অবনী বলল, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, আমি তোমাকে ভালোবাসি। এটা শোনার পর অভিজিৎ একটু হেসে অবনীকে কাছে টেনে নিয়ে তাকে নিজের বাহুতে জড়িয়ে ধরে বলল, তুমি এখন আমাকে ভালোবাসতে শুরু করেছো। আমি তো তোমাকে সেই দিন থেকেই ভালোবাসি যেদিন তুমি আমার জীবনে এসেছিলে, এবং তারপর থেকে তোমাকে পাওয়ার জন্য আমি পাগল হয়ে গেছি। ঠিক তখনই অবনীর মোবাইল বাজতে শুরু করে। ফোনে সুরভি ছিল। কিছু খোঁজখবর নেওয়ার পর সুরভি বিদ্রূপমূলক সুরে বলল, তোমার রুম পার্টনারের কি হলো? এটা শোনার সাথে সাথে অবনী গম্ভীর গলায় বলল, না সুরভি, সে আর আমার রুম পার্টনার নয়, এখন সে আমার লাইফ পার্টনার। কথাটা বলে অবনী মোবাইলের সুইচ অফ করে সব কিছু ভুলে অভিজিতের বাহুতে নিজেকে পুরোপুরি সমর্পণ করে। গল্পের সমাপ্তি এখানেই। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মন্তব্যটি জানান গল্পটি কেমন লাগলো।